আলিপুরদুয়ারে এলেন মুখ্যমন্ত্রী। আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকের তপসিকাতা 6 মাইল ও কামসিং এলাকায় ব্যাপক ঝড়ে ক্ষতিগ্রস্ত হয় বহু বাড়ি। এই এলাকায় 1000-এর উপর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, ঘর ভেঙেছে, বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে, প্রায় কয়েকশো মানুষ ঝড়ে ক্ষতিগ্রস্ত। তপসিকাতার একটি প্রাথমিক বিদ্যালয়ে রিলিফ ক্যাম্প খোলা হয়েছে, পাশাপাশি কুমারগ্রামেও 300 মানুষ ঘর ছাড়া। এদিন আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকের ওই এলাকায় যান সর্বস্তরের নেতারা। পরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এদিন কপ্টারে আলিপুরদুয়ারে এসে দুর্ঘটনাস্থলে যান। ওখানে একটি প্রাথমিক বিদ্যালয়ে তিনি ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এদিন সাংবাদিকদের জানান, এখানে বহু বাড়িঘর নষ্ট হয়েছে। জলপাইগুড়ি রাতে ছিলাম, এখন তপসিকাতাতে এসেছি। রিলিফ ক্যাম্পে যারা আছেন তাদের সঙ্গে কথা বললাম, তাদের বক্তব্য শুনেছি। ঘরগুলি দেখলাম টিনে গাছে চাপা পড়ে গেছে, একটি জিনিসও বার করতে পারেনি। স্কুলে আশ্রয় নিয়ে আছে। এখন নির্বাচন কোড আছে, প্রশাসন সিদ্ধান্ত নিয়ে সব সাহায্য করবে। প্রশাসনকে সার্ভে করতে বলবো। যাদের কিছু নেই, জামা বাসন নেই, প্রশাসন সাহায্যের হাত বাড়িয়েছে, প্রশাসনকে ধন্যবাদ। রিলিফ ক্যাম্পগুলি চালু করেছে এখানে প্রধান, উপপ্রধান, জেলা পরিষদ, সবাইকে ধন্যবাদ মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আলিপুরদুয়ারে এতটা হয়েছে ভাবতে পারিনি। এখানে ইনজুরি কম, বেঁচে গেছে, কিন্তু সব হারিয়েছে। প্রশাসন সার্ভে করে ক্ষতিগ্রস্তদের দেখে নিয়ে ব্যবস্থা নেবে। চালসায় ভরেছিলাম, এখানে বেশি হয়েছে। প্রশাসন সঠিক উদ্যোগ নিয়ে সাহায্য তুলে দিচ্ছে। সংবাদ মাধ্যমকে পাশে থাকার জন্য মুখ্যমন্ত্রী ধন্যবাদ জানিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন, অরূপ বিশ্বাস কুমারগ্রামে যাবে। কোচবিহারে ক্ষয়ক্ষতি হলে ওদের দেখতে বলেছি। আলিপুরদুয়ার পুলিশ লাইনের হেলিপ্যাডে মুখ্যমন্ত্রী নেমে তপসিকাতায় যান। সেখানে একটি স্কুলে কয়েকজনের সঙ্গে কথা বলেন। তারপর তিনি আবার পুলিশ লাইনে এসে কপ্টারে উড়ে যান। আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকের 6 মাইল এলাকায় গতকাল রাতে পথ অবরোধ ও করেন ক্ষতিগ্রস্ত মানুষজন। আজ অনেকের খাবার নেই, জল নেই, এলাকায় বিদ্যুৎ নেই। শেষে মুখ্যমন্ত্রী এলেন। ক্ষতিগ্রস্তরা কি সাহায্য পান তা এখন দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, এক্সটিভি বাংলা। ডিজাস্টার ইজ এমার্জেন্সি এবং ডিজাস্টার হচ্ছে এক্সেপশনাল কেস। প্রশাসন ডিজাস্টার হলে প্রশাসনিক সিদ্ধান্ত অনুযায়ী সর্বরকম সাহায্য করতে পারে এবং আমাদের সরকার আছে, প্রশাসন আছে। আমি প্রশাসনকে বলবো সার্ভে করে দেখুন এবং নিজের মতো করুন। কার কতটা ঘর ভেঙেছে, কতটা আংশিক ভেঙেছে, কতটা পুরো ভেঙেছে, এবং যাদের বাড়িতে কিচ্ছু নেই, একটা বাসন পর্যন্ত নেই, একটা পরবার জামা পর্যন্ত নেই, প্রশাসন তার সাহায্যের হাত কাল থেকেই বাড়িয়েছে এবং মানুষ বিপদে পড়লে এটা আমাদের সবার দরকার মানুষের হয়ে কাজ করবার জন্য। আমি প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা সঠিক সময়ে সিদ্ধান্ত নিয়ে এই রিলিফ ক্যাম্পগুলোকে চালু করেছে এবং আমি প্রশাসন সহ স্কুল কমিটিকেও ধন্যবাদ জানাচ্ছি। লোকাল যারা আমাদের পরিচিত প্রধান বা জেলা পরিষদ বা সাংসদ, বিধায়ক যারা আছেন, সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি এবং আমার অনুরোধ থাকবে মানুষের পাশে দাঁড়ানোর জন্য, মানুষের কথা বলবার জন্য। এর অপোজিটটাই হচ্ছে কোচবিহার। এবং আমি এতটা আলিপুরদুয়ারে হয়েছে ভাবতে পারিনি। আলিপুরদুয়ারে এটা হয়তো ইনজিউরিটা কম হয়েছে। ঈশ্বর আল্লাহর কৃপায়, গডের কৃপায় মানুষ হয়তো বেঁচে গেছেন প্রাণী, কিন্তু তারা সব হারিয়েছে। আমি তাদের বলবো চিন্তা করবেন না, আমাদের প্রশাসন আছে। প্রশাসন তার সমস্ত রকম সার্ভে করে কেউ যাতে বঞ্চিত না হয়, যার যতটুকু প্রয়োজন, তার যতটা ক্ষতি হয়েছে সেটা দেখে নিয়ে তারা ইমিডিয়েট তারা যেন বন্দোবস্ত করে। আমার এটুকুই আপনাদের কাছে বলার। আমি ভোরবেলায় পৌঁছেছি চালসায়, কাল সারা রাত করে, তাই আমি আজকে আলিপুরদুয়ারে এসে এই জায়গাটা সবচেয়ে বেশি হয়েছে এবং দেখছেন আপনারা, আমি মা ভাই বোনদের সাথে কথা বললাম, অনেক বাচ্চাও আছে, মহিলারাও আছে, ভাইরাও আছে, তাদের সবার সাথে দেখা করলাম এবং সকলের একটাই কথা যে তাদের এখানে সবটাই ভেঙে গেছে। সুতরাং এটা আমি প্রশাসনকে বলবো, সঠিক উদ্যোগে যেমন রেস্কিউ অপারেশন করেছেন, সঠিক উদ্যোগে তাদের প্রশাসনিক সাহায্য তাদের হাতে তুলে দেবেন। এইটুকু আপনাদের বলার। সংবাদ মাধ্যমকেও ধন্যবাদ তাদের কোঅপারেশনের জন্য। আপনারা সবসময় বঞ্চিতদের পাশে থাকবেন, এটাই আমার অনুরোধ থাকবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সব একই রকম
একই রকম, ঠিক আছে। আজকে আমাদের আসলে প্রবলেমটা কি, আমাদের হেলিটা যেটা এসছে কলকাতা থেকে ট্রাভেল করে এসছে, ওদের 2.5-3 ঘন্টা নষ্ট হয়ে গেছে, ওরা 3 ঘন্টার বেশি একদিনে ট্রাভেল করতে পারে না। তবুও আমি রিস্ক নিয়ে এসেছি, তার কারণ হচ্ছে আমার আলিপুরদুয়ার আসতেই হতো। আমি দেখা করে গেলাম সবাই। জলপাইগুড়ি আমি হোল নাইট ছিলাম, আপনারা জানেন। যে গ্রাম এবং সেখানে এসে আমি রিলিফ ক্যাম্পে যারা আছেন তাদের পরিবারগুলোর সাথে আগে কথা বলে এবং তাদের সাথে আগে কথা বলে আমি তাদের বক্তব্য শুনেছি এবং আমি চোখের সামনে যে ঘরগুলো দেখলাম, এই ঘরগুলো পুরোটাই টিনে চাপা পড়ে গেছে, গাছে চাপা পড়ে গেছে, একটা জিনিসও লোক ঘর থেকে বের করতে পর্যন্ত পারেনি। এই অবস্থায় সব হারিয়ে তারা এই তপসিখাতা স্কুল, এই স্কুলে সকলে আশ্রয় নিয়েছেন।